নমস্কার বন্ধুরা, আজকে আমি এই দেখুন এটা নিয়েছি কাবলি ছোলা। এটা আমি কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালোভাবে ভিজে গেছে, বড় বড় হয়েছিল। প্রেসার কুকারে কটা সিটি দিয়ে নিয়েছি, 4টের মতন। এটা দিয়ে আমি আজকে ছোলে বাটোরা বানাবো। তার জন্য এখানে আমি পেঁয়াজ, আদা, রসুনটাকে কড়াতে সাদা তেল দিয়ে ভালো করে আগে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে ওটাকে মিক্সিতে পেস্ট করব। আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি, ওটা হচ্ছে এই রান্নাটায় লাগবে, দিলে ভালো লাগবে খেতে। গোটা ধনে, জয়িত্রী, তারপরে গোটা জিরে, তারপরে হচ্ছে গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা এই নিয়েছি। এটা মিক্সিতে পেস্ট করে নেব। চলো, আমি যে বাজারে যে কিনতে পাওয়া যায় ছোলে মশলা, সেটা আমি নিইনি, এটা দিয়েই হয়ে যাবে, খুব ভালো লাগে খেতে। তো প্রথমে পেঁয়াজ, আদা, রসুনটাকে মিক্সি বলে নিয়েছি, ওটা পেস্ট করে নেব। আর কড়াতে একটু সাদা তেল লেগেছিল, তার মধ্যেই আমি আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এবার কড়াটা শুকনো হয়ে গেছে, এর মধ্যে কসুরি মেথি দেবো, তো তাই কসুরি মেথিটাকে একটু ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, ভালো গন্ধ ছেড়েছে, ওটাকে তুলে রাখলাম। আর এই যে মশলাটা, এই গুঁড়া মশলাটাকে ভেজে নিচ্ছি। এইগুলো শিলে ভালো করে গুঁড়ো করে নেব। এটা মিক্সিতে আর দেবো না, মিক্সিতে দিলে ভালো গুঁড়ো হবে না, শিলেতেই ভালো গুঁড়ো হবে। তো এটা হালকা নেড়েছে, যখন খুব ভালো একটা গন্ধ বেরোবে তখন এটা আমি তুলে নেব। এটা খুব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার তুলে নিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম তার জন্য নুনটা দিয়েছি আর কি। এবার টমেটোগুলোকে নুন দিয়ে ভালো করে একটু গলিয়ে দেব। এবার আমি মিক্সিতে যে পেস্ট করা আদা রসুনের যে ভেজে ওটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। ওটা ভেজে নিলে পরে কি খেতে ভালো লাগবে, গন্ধটা ভালো ছাড়বে, আর খুব সুন্দর হবে ছোলে বাটাটা। যে অনুষ্ঠান বাড়িতে আমরা যে খাই, ঠিক ওরকমই লাগবে খেতে। আর স্বাদ তো অসাধারণ হবে। তো এটা ভালো করে পেঁয়াজ, আদা, রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রথমে আমি দিলাম জিরে ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো হলুদ গুঁড়ো, আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটাকে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কষাবো এটা। তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত। এই কাবলি ছোলাটা মাঝে মধ্যে করি, ছেলেরা খেতে ভালোবাসে, তো আজকে ওই জন্য করতে নিলাম, যে সকালবেলা একটু পরোটা করব, তার সাথে এটা হলে ভালো লাগবে। এবার আমি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটাও দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা যে আলুগুলো সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে এটাকে মশলার সাথে আর একটু কষিয়ে নেব। তারপরে একটু জল দেবো, সামান্য পরিমাণে জল দেবো। এটা আমি ওইদিকে ময়দার ডোটা একটু মাখিয়ে রেখেছি, তো আর তারপরে আমি এটা করতে চলে এসেছি। ডোটা মাখানো থাকলে পরে কী হবে, যে যখন পরোটাটা করব খুব ভালো হবে, সফটই হবে, খেতে ভালো লাগবে। ওই জন্য তা অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিয়ে ভালো করে একটুখানি আলুগুলোকে সেদ্ধ করে নেব। আর কাবলি ছোলাটা বেশ ভালো সেদ্ধ হয়েছে, একটু আগেই ভিজিয়েছিলাম, তো ওই জন্য ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা সেটা দিয়ে দিলাম, আর কসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। এই যে আমার হয়ে গেছে এটা। তো ভালো লাগছে না দেখতে, কালারটা ভালো এসছে, আর খেতেও কিন্তু ভালো হবে, কারণ গন্ধটা বোঝা যাচ্ছে, ঘ্রাণে যেরকম অর্ধভোজন হয় ঠিক ওইরকম হয়েছে। তো এটা নামিয়ে নিলাম। এবার আমি পরোটাগুলো এক এক করে সেঁকে নিচ্ছি, দিয়ে একটু তেল দিয়ে, হালকা তেল দিয়ে করব, বেশি তেল দেব না, কারণ বাইরে প্রচণ্ড গরম আর একটু বৃষ্টি, এই রোদ, এরকম একটা সিজন চলছে, ওই জন্য এটাকে আমি লাল লাল করে ভালো করে হালকা তেলের মধ্যে একটু এপিট এপিট করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার একটা পরোটা প্রায় হয়ে এসছে, দেখতে পেয়েছেন, আর সবাইকে খেতে দিচ্ছি। তো কেমন লাগছে বলুন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আপনারাও বাড়ির বাচ্চাদেরকে এরকম করে করে দেবেন, ওরা তৃপ্তি সহকারে খাবে সকালের খাবারটা। সকালের খাবার নিয়ে কোনো বায়নাই করবে না, ঠিক আছে বন্ধুরা? তো আসছি, টাটা আজকের মতন, ঠিক আছে।